গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সোমবার, সপ্তাহের শুরুর দিন। আর আজকে সকালবেলা উঠেই দেখছি আমার বরের কফি খাওয়া হয়ে গেছে। এরপরে কাকিমা খাবার দাবার গরম করছে, ও খেয়ে দিয়ে অফিস যাবে। আজকে ওয়েদারটা এত ভালো, ঠান্ডা ঠান্ডা কি বলবো। কালকে পুরো রাত প্রায় বৃষ্টি হয়েছে, আর লাইটও এসছে অনেক ভোর, মানে ভোরের দিকে আর কি। তো যাই হোক, এই হচ্ছে সকাল থেকে আপডেট। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। এত ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কাকুরও হালকা ঝিমুনি ঝিমুনি লাগছে, এত সুন্দর হয়ে গেছে ওয়েদারটা। চলো তোমাদের বাইরেটা দেখাই, পুরো মেঘলা মেঘলা, সুন্দর বৃষ্টি হয়েছে কালকে, দারুণ ওয়েদার বহুদিন পর। দেখো কাকিমা আমার জন্যও কফি নিয়ে চলে এসছে, থ্যাংক ইউ। হ্যাঁ এটাও নেবো। সকালবেলা কফিটা কি ভালোই না লাগে আমার খেতে। আমার বর খেতে বসে পড়েছে চান করে। আমাদের গিজারটা নাকি সারানো হলো কিন্তু কাজ করছে না। ঠান্ডা লাগছিল তো, জলটা ঠান্ডা তো লাগবেই, বৃষ্টি পড়েছে। সেরকম কিন্তু ঠান্ডা জল নয়। আমি যেরকম আমাদের ওখানে যেমন বৃষ্টির পর যেমন সেই ঠান্ডা কনকনে জলটা, এখানে কিন্তু সেরকম নয়। তোমাদের ওই ইয়েটা বেশি গরমও হয়, বেশি ঠান্ডা হয়। তোমাদের যেরকম গরমকালে গায়ে জল ঢালা যায় না, কিন্তু আমাদের এখানে দেখবে গায়ে জল ঢালা যায়। হ্যাঁ, আমাদের পাইপ গুলোর জন্য তোদেরও তো তোমার পাইপ অনেক দূর থেকে এসছে নাকি বলতে পারবো না কি। আমাদের পাইপটা শুধু গরম হয়, আমাদের মোটামুটি ঠান্ডাই থাকে। কেমন হয়েছে শাকটা? অনেকদিন পর শাক খেলি তো। কলমি শাক, তাই না? কলমি শাক যে এখানে পাওয়া যায় তাই আমার কোনো আইডিয়া ছিল না, মানে আমি চিনি না কলমি শাক বেসিক্যালি। আমি দেখে প্রথমে ভেবেছিলাম পালং, ওগুলো পালং শাক। হ্যাঁ, একদিন রাত্রিবেলা পালং পনির করলে হয়। একদিন খাবে। পনির খেলে ফ্যাটও বাড়ে, সেটা আলাদা, কিন্তু একদিন খাওয়া যেতে পারে। দেখ মাছের ঝোলটা আমি করেছি, কেমন হয়েছে। আমি জানি ওরম ভাবে, অ্যাকচুয়ালি কালকে আলাদা করে ওটা তুলে রাখা হয়নি। তার আগের দিনও আমি তুলে রেখেছিলাম, কিন্তু ভালো হয়েছে। চলো টাটা, বাই বাই। সাবধানে যেও, তাড়াহুড়ো করো না, একটু দেরি হয়েছে আনি। সাবধানে গাড়ি চালাস। চলো, আমার বর চলে গেল, আর আমি ওই যে ও বেরিয়েছিল ক্লিয়ার যে চকলেট এনেছিল সেটা খাচ্ছি। ও সেটাই খেতে খেতে গেল। প্যাকেটগুলো আমার হাতে দাও। ভালো খেতে না? সেই 1 টাকার ক্যান্ডি গুলো পাওয়া যেত, ওগুলোতেই 1টা করে ডান্ডি লাগিয়ে দিয়েছে, তাই না? দেখো কাকিমা এটা দিয়ে গেল এবিসি জুসটা। এখন এরা আছে বলে মুখের গোড়ায় ধরছে, তো ওই জন্য খাওয়াও হচ্ছে। কাকু কেটে দিল আর কাকিমা দিয়ে গেল। চলো খাই, বেশ ভালোই খেতে। কাকিমা এত বড় বাটিতে কি খাচ্ছে আমি দেখতে এসছি। ডাল মুড়ি খাচ্ছে। এটা কি সেই সেদ্ধ ডাল? না না, এমনি ডাল। এমনি ডাল করেছিলাম। ও সেই হলুদ দিতে ভুলে গেছিলেন। আর বুড়ো লোক কি খাবে? ও ডাল মুড়ি খাবে, তো দিয়েছে পাত্রে। কেন পচা কলা দিয়ে মুড়ি খাবে না? পচা কলা নয়, তুই বলছিস মানে ওটা পচা তো নয়, ওটা তো কাকু ইয়ার্কি মারছিল, তাই আমরাও ইয়ার্কি মারছি। ওটা তো ফ্রিজে রেখে ওপরটা কালো হয়ে গেছে। হ্যাঁ ওটা খাবে, ওটাও খাবে। ওই জন্য বলে আমাকে এক মুঠো মুড়িটা আমি কলা খাবো। ভালো। এবারে কাকুকে তুমি যে গেঞ্জিগুলো দিয়েছো সবকটাই বেশ ভালো হয়েছে। এম বাজার থেকে ভালো হয়েছে বেশ। কি যে বলছে কে জানে।
দাঁড়াতে এলাম, দাম করে ফেলে দিল। চলো টাটা, বাই। কাকু রোজকার মতো একবার বাজারে ঢু মারতে গেল। আজকে এরকম একটা ল্যাদের দিন, ল্যাদের পরিবেশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি আনন্দ। আজকে আমাদের রান্না বাড়াও কিছু নেই, মানে আমি তো কিছুই নেই আমার। কাকিমা একটুখানি কুঁদরি ভাজা করবে রাতের জন্য, সেই হচ্ছে ব্যাপার। আর কালকে আমরা ভাতে ভাত খাবো। এমনিতেও কাকিমার জয় মঙ্গলবার আছে, আর আমরা এমনিতে ভাতে ভাত খাবো। অনেকদিন ভাতে ভাত খাইনি। আমরা দুজনা মিলে হচ্ছে টিভি দেখবো ভাবলাম, আমি কাকিমাকে বসালাম যে একটু টিভি দেখি, চলো আজকে ল্যাদ লাগছে। কিন্তু দেখছি চলে আর না রিমোটে, কারণ এটা তো প্লাগটাই লাগানো নেই। কালকে বাজ পড়ছিল। দেখো এখানে কাকিমা চাপিয়ে দিয়েছে কুঁদরি, আর এই আলুগুলো কি হবে? কুঁদরি দিয়ে আলু দিয়ে ভাজা হবে? ও, আমি কখনো কুঁদরি আলু দিয়ে খাইনি। কতবার খেয়েছি? তাহলে ভুলে গেছি। আমি এখানে এসে কতবার করেছি। তো কুঁদরি গুলো বেশি সময় লাগে? হ্যাঁ, আমি যখন ভেজে নিচ্ছি তারপরে মিশিয়ে দেবো। বুঝলাম, কিন্তু হেভি লাগে এটা খেতে রুটি দিয়ে। কুঁদরিকে এখানেও কুঁদরি বলে না? হ্যাঁ। আমি হচ্ছি চাল বিশেষজ্ঞ, কতটা নিলে ভাতের আর প্যান ঝরাতে হবে না। আরো দাও, আরো দাও, এইটুকুটা হবে। হ্যাঁ তুমি দাও না তো। ওই তো আগের দিন জলটা ঝরিয়ে আরো গলা হয়েছিল অ্যাকচুয়ালি এই চালটার জন্য। আর একটু দাও। হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ একটু উঠিয়ে রাখো। বাস, আমি হচ্ছি পদি পিসি। কাকিমাকে বললাম চাল ধোয়া জলটা এতে দাও, গাছে দেবো। কিন্তু কাল তো বৃষ্টি পড়েছে। হ্যাঁ দিয়ে দেবো অল্প করে, যদি মাটিটা মানে ভিজে থাকে, শুকনো থাকে। আর দেখেছো বুড়ো লোক কখন গেছে ভগবান জানে, মনে হচ্ছে ঘুরে বেড়াচ্ছে, ঠান্ডা হাওয়া খাচ্ছে বাইরে, বেশ ভালো। অত খ্যাপা নয়, ঠিক আছে? মনে হচ্ছে বুড়ো লোক এসছে। বুড়ো লোক এসছে তো। তোমার বউ বলছিল গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে গেল না তো, ঘোর ঘোর লাগছে বলছিল। বললে বুড়ো লোক ঘুমিয়ে গেল না তো। তুমি পেয়েছো ডাস্টবিন? ওর থেকে ছোট নেই, তাই তো? ওই DIY তেই দেখতে হবে। কি এনেছো তুমি এত? কাঁচকলা মুড়ি আর কি? বাহ, ভালো তো। মাল্টিগ্রেন আটা দেখে আমাদের মতো নরম হবে কিনা সেটা দেখি। এটাই কি রে? ও, ওটা চাল ধোয়া জল। আমি গাছে দিতে যাচ্ছিলাম, কিন্তু আজকে যদিও গাছগুলো জল পেয়েছে, তবুও একটু দি। হ্যাঁ বলো। আর একটু জল দাও। হ্যাঁ আর একটু জল দেবো। বল, আর একটু দাও। এতটা অব্দি দেবো না? পুরো এইটা অব্দি দিয়ে দেবো? এতটা অব্দি দাও। এতটা অব্দি? হ্যাঁ আর একটু দাও। ওই দিকের গাছগুলোয় জল পেয়েছে, এইটা একটুখানি জল দিয়ে দি, মাটিটা শুকনো লাগছে। কাকু গেছিল মা মার্টে মুড়ি কিনতে, দিয়ে ওখানে মুড়ির দাম 65 টাকা ছিল, দিয়ে 55 টাকা করেছে, মানে অফ দিয়েছে আর কি। দিয়ে কাকু দেখেছে আওয়ার প্রাইস 49 লেখা আছে, দিয়ে ওদেরকে গিয়ে আবার ধরেছে, দিয়ে বলছে হ্যাঁ কি 55 টাকা নিয়েছে, যে এখানে লেখা আছে আওয়ার প্রাইস 49, তাহলে কি করে হবে? দিয়ে তারা আবার দেখেছে অনেকক্ষণ ধরে। দিয়ে কাকু বলছে তোমাদের মতো তো নয়, বিল দেখি না কিছু দেখি না নিয়ে চলে আসি, দিয়ে 12 টাকা ফেরতও নিয়ে এসছে। সেরা। দেখো কাকিমা একটুখানি শুকনো মুড়ি তেল দিয়ে মেখে দিল, তাই খেলাম, নাহলে আমার খেতে ইচ্ছা করছিল না। চলো খাওয়া হয়ে গেছে। আর এখানে কাকিমারও ভাজা হয়ে গেছে নাকি? আর এখানে দেখো চা হয়েছে আমাদের। আমি পাঁপড় পোড়াতে বসিয়েছি, মানে মাইক্রোওভেনে। চলো খেয়ে নিই। বুড়ো লোক আবার বলছে আমার চা করেছো নাকি? কেন? দুটোই ধরো, একটা বুড়ির, একটা তোমার, আর একটা আমি করছি আমার। আমাদের এইটা কিছুক্ষণ কাজ কমার পর পাপড় পোড়া আর চা, এটা বেশ ভালো খাবার হয়েছে বলো? এখন হেভি লাগছে। আমি আর কাকিমা টিভি দেখছিলাম, ফোনটা এলো,
আমাদের হচ্ছে টিভি দেখা হয়ে গেল। হ্যাঁ দেখো আজকে আন্টি তাড়াতাড়ি চলে এসছে টাইমে, আমি এখানে এডিট করছি। কাকু আমাদের জন্য তরমুজ কেটেছে, দিয়ে একটুখানি আন্টিকেও জিজ্ঞেস করলাম খাবে কিনা, আন্টিকেও একটু দিই। আর এই যে দেখেছো তো চেঁচাচ্ছে, এটা হচ্ছে কাকিমা, ফোনে কথা বলছে। কাকিমার ফোনে কথা মোটামুটি পাশের বাড়ি থেকে শোনা যায়। বলো কাকু। কাকু বলছে সারা রাজ্যের লোক শুনতে পাবে। ইয়ে লিজিয়ে। তোমার বউ কেমন চেঁচায় ফোনে বলো। কাকু ভয়তে বলবে না, যখন বউ ব্লগ দেখবে তখন দেবে কাকুকে। একদম গোটা রাজ্য শুনতে পাচ্ছে কাকিমা ফোনে কথা বলছে। মোটামুটি ফোনটা সরিয়ে দিলে যে ওই প্রান্তে আছে এখান থেকে বোম্বে থেকে বর্ধমান শোনা যাবে, কোনো চাপ নেই। আমি এখানে এডিট করছি, আন্টি কাজ করতে এসছে। আন্টির কাজ কাকিমার একদম পছন্দ নয়। এই যে কাকিমা বসে আছে, মোটামুটি ওকে রোজ দিন 5টা করে ইনস্ট্রাকশন দেওয়া হয় আজকাল, যেখানে আমি কিছুই বলি না ওকে, ঠিক আছে। কাকিমা আমাকেও চায় আমি যাতে ওকে বলি, কিন্তু আমি ওরকম পারবো না, কারণ কি করা যাবে। এবার কাকিমা বলতে গেলে তো আমাকে দিয়ে বলাতে হয়, কারণ হিন্দিতে বলতে হবে। এবার কাকু বলেছে ডায়লগ গুলো লিখে রাখতে, ও এলে হচ্ছে বলতে মুখস্থ করে নিতে। এবার কাকিমা যা দেবে না কাকুকে আমি বুঝতেই পারছি। এবার আমি হাসবো না এডিট করবো, এত হাসি পায় এই কাজ করতে এলেই, হেসে আবার পেটটা ব্যথা হয়ে যায় পুরো। উফ, এই যে খুঁতখুঁতে পয়লা হাঁ করে দেখছে, ঠিক আছে। আমার খুব সন্দেহ আর বেশি দিন এখানে কাজ করবে কিনা। এরপরে 2 দিন পর বলবে এই যে রইল ছোলা, চললো ভোলা। হ্যাঁ, মীনা কুমারীকে ডাকবো না, খুব হচ্ছে শয়তান, ও খুব লোভী। ওইসব লোভী লোকজন আমার কিরকম একটা নেগেটিভ ফিলিং আসতো। হ্যাঁ, লোভী লোকজন নিয়ে কাজ করানো খুব মুশকিল। এখানে দেখো আমার এডিট করা হয়ে গেছে, আর কাকিমা চান করতে চলে গেছে। কাকু যে কি কুটুর কুটুর কাজ করছে এখনো পর্যন্ত ভগবানই জানে। টেবিল মুছলে কেন? ও তরমুজ কেটেছিলে। কাকিমার হয়ে গেলে আমিও চান করে নেবো। বাইরে ওয়েদারটা দেখো মেঘলা মেঘলাই আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, হবে হয়তো সন্ধ্যের দিকে। দেখো আমার চান টান হয়ে গেছে, আর মাথার গামছাটা এখনো খুলিনি। কাকিমাকে এটা দিই, যে সুদল একটু লাগিয়ে দাও আমার পিঠে। ওই যে ওই ফুসকুড়িটা হয়েছে না, খুব লাগছে এই পিঠে, একটা ফুসকুড়ি হয়েছে। ডান দিকে ডান দিকে দেখো, আবার ওপরেও হয়েছে। গরমেই হয়েছে না কি বলতো, আমি নিচেরটা চুলকেছি যে, আর একটু উঁচু হয়ে আছে, আর নিচেরটা চুলকে চুলকে কালকে। হ্যাঁ ওইটাই, ওই নিচেরটাই বলছিলাম, ওইটাই সব থেকে চুলকেছি আমি কাল। পেকেছে তো, কি করে হলো এরকম? কোনোদিন আমার হয় দেখেছো? তাই তো দেখছি, গরমে হয়েছে ওদের। না আমায় দাও। দেখো কতদিন পর শাক খাবো, আহা হা, বহুদিন পর। দারুণ হয়েছে। মা বলে শাক খেলে নাকি ভালো বলতে নেই, ছাই ছাই বলে। দেখো আমার গাছগুলো কিরকম তরতাজা সতেজ দেখতে লাগছে। বাবা আমারই না নজর লেগে যায়। থাক, আজকে জল ফল দেওয়ার কোনো দরকারই নেই এমনিতে। আর সকালবেলা একটুখানি চাল ধোয়া জল ওই দিকের গাছটায় দিয়েছি, এগুলো তো একদম তরতাজা আছে। আর দেখতেই পাচ্ছ এই যে ধনেপাতা গাছটায় একটু বৃষ্টি হয়েছে, আবার ধনেপাতা গুলো মনে হচ্ছে সতেজ হয়েছে, কিন্তু এবার এটাকে উপড়ে ফেলে দেবো। এবার একটুখানি ওতে লেবু গাছ বা অন্য কোনো গাছ বসাবো দেখি, বা ওই ফুলের গাছটাকে শিফটও করতে পারি, দেখি কি করি। চলো আপাতত ঘুমাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে এখানে বুড়ো লোকে দেখো সমস্ত জামা কাপড় মেলতে আরম্ভ করেছে। চাদরটা অতটা জায়গা জুড়ে দিলে তুমি হচ্ছে ইয়ে করতে পারবে। এগুলো হচ্ছে কাকু কাকিমার নিজেদের বাতিক, ঠিক আছে। নাহলে আমাদের ওই আন্টিকে 400 টাকা করে দেওয়া হয়, ও এবারে ফোকটে ওই পয়সাটা পাবে। যদি ওর কাজও বেড়েছে, কি এমন কাজ বেড়েছে, কাকিমা তো কাপগুলোও ধুয়ে নেয়। কাজ বেড়েছে বলতে গিয়েও আমি ঢোক গিললাম, কোনো কাজই ওর বাড়েনি, বরং ওর লাভই হয়েছে। 400 টাকাটা ফোকটে পাচ্ছে। কাকিমা অর্ধেক কাপও ধুয়ে নেয়, বারণ করলে শোনে না, ভালো।
আমাকে তো আবার বলছিল কাকিমা, যদি মনু আমি এখানে পার্মানেন্টলি থাকতাম তাহলে কাজের লোক ছাড়িয়ে দিতাম, দিয়ে নাকি ওরাই কাজ করতো। আমি বললাম এই মরেছে রে বাবা। বুড়ির আইসক্রিম খেতে ইচ্ছা হয়েছে, বুড়ি আইসক্রিম নিয়ে এসছে, কিন্তু ডিপ ফ্রিজে থেকে শক্ত হয়ে গেছে। আবার সবাইকে জিজ্ঞেস করছে খাবে খাবে, বললাম তোমার জন্য এটা আনা হয়েছে, তুমি খাও। আমাকে তো আইসক্রিমের কথা বলতেই হয় না, আমি নিজেই খেয়ে নিতে পারতাম, কিন্তু আমি খুব পেট পুরে ভাত খেয়েছি, ওই জন্য আর খেতে ইচ্ছা করছে না, তাহলে আমিও খেতাম একটু। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠলাম, খুব ঘুমাচ্ছিলাম, আমার বর দেখলাম চলে এসছে, আমি আর কাকিমা দুজনে দারুণ ঘুমাচ্ছিলাম। আর এসিটা যেহেতু সার্ভিসিং করানো হয়নি, এসিটা থেকে দেখছি ঘুম থেকে উঠে টপ 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 করে জল পড়ছে। মানে এসিটা অনেক দিন ধরে ভাবছি সার্ভিসিং করাবো, কিন্তু করানো আর হচ্ছে না কুড়েমের জন্য। যাই হোক, কাকু এখানে দেখো লিচু ছাড়াচ্ছে, ছেলেকে ভালোবেসে লিচু খাওয়াচ্ছে। আর কি খাইছে? তরমুজ, তরমুজ কেটে রেখেছিল ও বেলা থেকে। কি দেখছিস তুই এত মোবাইলে? দেখো রেডি হয়ে গেছি, একটুখানি 2-4টে কাজ আছে বাইরে থেকে করে আসি, আর একটুখানি বাইরে যেতে ইচ্ছাও করছিল। এইগুলোকে বললাম ধবড়া ধুবড়িগুলোকে যেতে, কিন্তু এরা গেল না কেউ। তো চলো আমরা দুজনাই যাই, সমস্ত টুকটাক জিনিসপত্রগুলো নিয়ে চলে আসি। যদি আর কিছু মনে পড়ে আমার মেসেজ করে দেবে। হ্যাঁ বাবা, আসছি, চলো। দেখো কি সুন্দর ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, ঝিরঝির বৃষ্টি। আমাদের ঘরের ডাস্টবিন ব্যাগগুলো, ছোট হ্যাঁ যাচ্ছি, ছোট ডাস্টবিন ব্যাগগুলো শেষ হয়ে গেছে, চলো নিয়ে আসি। বাইরে খুব বৃষ্টি পড়ছে, ছাতা নেই আমাদের। এই যে এইটা হচ্ছে দোকান সাবরিয়া, কিন্তু যাব কি করে, বদরিয়া হয়ে গেছে। চলো, বৃষ্টিটাও কমেছে, এইটা নিয়ে নিলাম এখান থেকে, একটা ডাস্টবিন ব্যাগের প্যাকেট আর একটা ছাঁকনি দেখতে পেলাম বড়, জুসের জন্য, জুস ছাঁকতে কাজে লাগবে, নিয়ে নিলাম। আর ছাতা দেখছিলাম, ছাতাগুলো ছোট ছোট, ওই জন্য নিলাম না। আর একটা ডাস্টবিনও খুঁজছিলাম ছোট, সেটাও পেলাম না। আমাদের যে ডাস্টবিনটা আছে ওটা খুবই ছোট, আর একটু বড় লাগতো। হজমলা পাবো এখানে কোথাও? আর গুড নাইটের অয়েল কোথায় পাবো? হজমলাও হেলথ ফরএভারে পেয়ে যাবো। ঠাকুর জামাই কই? কে ঠাকুর জামাই? অর্ক তখন থেকে বলছে খিদে পেয়েছে খিদে পেয়েছে, বললাম কিছু খা। একটা বড়া পাওয়ার দোকান দেখতে পেয়েছিল, সেখানে বললো সাম্পলা, সাম্পলা মানে হচ্ছে শেষ, শেষ হয়ে গেছে ওদের বড়া পাও। দেখে মনে ছিল খুব হাইজিনিক, বল দোকানটা। হ্যাঁ, মাথায় ক্যাপ ফ্যাপ পরে বানাচ্ছিল, এরকম বড়া পাও দেখতে পাওয়া মুশকিল। তাই নাকি? পুনেরি চাটকা ছিল? আচ্ছা, আমাদের এই সামনে যে পুনেরি চাটকার দোকানটা ছিল, হ্যাঁ উঠে গেছে ওটা। অ্যাকচুয়ালি ও এত দাম দিয়ে বিক্রি করছিল যে লোকজন, মানে বড়া পাও, এই সমস্ত মিসার পাও, এগুলো হচ্ছে লোকজনের এমনি খাবার আর কি, যেরকম আমাদের ওখানে চপ, এরকম খাবার যদি বেশি দামে বিক্রি করে তাহলে চলবে কি করে? বৃষ্টি হয়তো জ্যামটা বেড়ে গেল নাকি মনে হচ্ছে, বাট এই তো বৃষ্টি আরম্ভ। অর্ক বলছে বাড়ি গিয়ে নাকি একটু চা পাপড় ভাজা করতে বলবে ওর মাকে। পাপড় ভাজা মানে ওই তো পাপড় মাইক্রোওভেনে ঘোরানো ছ্যাঁকা, আমিও খাবো, আমারও খুব চা খেতে ইচ্ছা করছে। ঘুম থেকে উঠে আজকে অর্কর তারার চোটে আমার আর চা খাওয়া হলো না। আমরা ভেবেছিলাম মামার্ট খোলা থাকবে না, কিন্তু দেখো খোলা আছে, চলো যাই। আমার এসে আর মনেই পড়ছিল না কি নিতে হবে, চাল নিতে হতো, এই চালটা নেবো। অর্ক আগের বার যে চালটা এনেছিল ওই দিকে ওই সাদাটা মনে হচ্ছে বা কিছু হবে, ওই জন্য ভাতগুলো খারাপ হচ্ছিল, এইটা নেবো। আমার পেমেন্ট কিছুতেই আর হচ্ছিল না, দিয়ে আবার অর্ককে ডাকলাম, দিয়েও পেমেন্ট করলো। আমার ব্যাংকে সার্ভার ডাউন, এই জন্য ক্যাশ থাকা ভালো, একটু একটু ক্যাশ থাকলে দিয়ে চলে আসতাম। যা, নোংরায় পড়লো তো চাবিটা, মাটিতে পড়লো রাস্তায়। সামনে সিটে সমস্ত জিনিসপত্র রেখেছি আর আমি পিছনে বসেছি। ড্রাইভার দেখকে চালো, अच्छे से ध्यान दो। এবার অর্ক পিটিয়ে দেবে। দেখো চলে এসছি বাড়ি, আমাদের দরজা খুলছে না, এসে গেছে বলা মাত্র, সাপকে দেখে। আহা, ঘরে ঢুকেই কি হাওয়া, এইদিক থেকে ওদিকে হাওয়া যাচ্ছে।
হ্যাঁ আসল কথাটা বলো। বাবা কোথায় গেল? বাবা এই ঘরে গেল, এই মুখে ওরা তো বলছে আসল কথাটা হচ্ছে এখন চা দিয়ে কুদরিটা খেয়ে নি। মুরগি কেন শুধু খাবি? শোনো না, আমি হচ্ছে একটু এগ রোল খাবো আজকে। আমি কুন্দরি রুটি খাবো। এগুলো খাই তো আবার সেই রুটির সঙ্গে সেই বিয়ে করে করতে হবে তো। হ্যাঁ একটু ডিম দিয়ে, পেঁয়াজ, একটু লঙ্কা আর একটু শসা, সস, গোল দেবো না? তাহলে একটা রুটি কুদরি এখন দিয়ে দে, বাকি দুটো এগ রোল করে খাবো। আমি একটু চা খাবো, একটু চা দাও না। হ্যাঁ গো, সব দেবো। এই যে কাকিমা আমার বর আসা মাত্রই কাজে লাগিয়ে দিয়েছে একটা রুটি একটু কুঁদরি, তারপরে দুটো রুটির এগ রোল হবে। আমিও লাগিয়েছি চা খাবো। বাবা চা খাবি তো? কি বলছে রে? বলছে চা খাওয়ার পরে কি তোকে এগ রোল করে দেবো? খাবে মানে? কাকুও চা খাবে। হ্যাঁ চা তো আমরা সবাই খাবো। তোমরা খাওনি তো চা? হ্যাঁ আমরা চা খেয়েছি। আমরা দুধ আমি অর্ককে বললাম যে বাইরে কিছু একটা খা, দিয়ে প্রথমে তো বড়া পাও খেলে গেছিল, ভালো দিয়ে করে বললো বাইরে শেষ। আর কি দরকার বাবা? ঘরে সব না ওর খিদে পাচ্ছিল, দিয়ে আমি ওই জন্য বললাম বাইরে কিছু একটা খা, দিয়ে বড়া পাওটা শেষ হয়ে গেছিল, দিয়ে মিঠা আছে বললো মিঠা আছে এখন এত বাড়ির কাছেই চলে আসছি, তাহলে বাড়িই চলে যায়, ভালো করেছি। দিয়ে চলে এলাম। বাইরে যদি আর না খায় আমরা এখন আছি, ওরা থাকিস না। আমার এখন কুদরি রুটি এ দেখো কাকিমা করে নিয়ে এসছে পাপড় ভাজা, আর আমার বর এর থেকেও হাত বসাচ্ছে। ও কিন্তু খাবে একবারও বলেনি, ঠিক আছে? ও বললো শুধু আমি এগ রোল খাবো, কুঁদরি রুটি খাবো, এগ রোল খাবো, পাপড় খাবো একবারও বলিসনি। দেখো বউ কত ভালোবেসে চাটা দিল, দেখলে? চা তো দেখবে না কোথায়। থ্যাংক ইউ, তুমি ওইটুকু নিয়েছো কেন? আমরা তো খেয়েছি, আমি চায়ের নেশা নেই। বাহ, এখানে এগ রোলের প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে। একটা হয়েও গেছে নাকি? এটা কি একটা ডিমেরই এগ রোল? না হ্যাঁ একটা একটা করে হচ্ছে। ও দুটো? দেখে এত ছোট ডিম গুলো না, দেখে মনেই করে হচ্ছে দেবো না? না, আমি খাবো না। আর দেখে মনেই হচ্ছে একটু সাদা তেলে করলে ভালো হয়, কিন্তু আমি সরষের তেলে করে দিয়েছি। যাকে যা করেছো তো যা হোক একটা। হ্যাঁ, যাও। এগ রোলের ক্রেভিং তো মিটবে, সর্ষের তেলই হোক আর সাদা তেলই হোক। আবার এক একটা করে ডিম, তোর তো সোনায় সোহাগা একেবারে দুখানা ডিম। ভালো হয়েছে? গন্ধ তো হেভি বেরিয়েছে। চলো একটু খেলা যাক তাহলে এবার। আমার তাসের বক্সটা কিন্তু হেভি হয়েছে বলো? আমাদের গুলো এরকমই। একদম সেম, তোমায় দেখানোই হয়নি না এখনো পর্যন্ত, দেখাতে হবে। একদম সেম। দেখো রাতের খাবার, রুটি, কুদরি আলু ভাজা আর স্যালাড। আর একটু শসা খাবি না? দারুণ হয়েছে কুদরি আলু ভাজাটা। রুটিটা শুকিয়ে না না ঠিকই আছে। আরো নরম ছিল যখন ভর্তি ছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার আইসক্রিম নিয়ে এসেছি। এবেলা আমি একটু আইসক্রিম খাবো, এই যে চকলেট আইসক্রিম, ওদের ম্যাঙ্গো আইসক্রিম। আহা হা। আর বুড়ো লোক কি দেখবে নাকি? বুড়ো লোকও খাবে আইসক্রিম। খাবো খাবো না কেন, আমার খেতে খাবার তো লাগে না। আজকে আমি এই ছাঁকনিটা নিয়ে এসেছি, ভালো হয়েছে না দেখতে বলো? 45 টাকা নিল, বেশ ভালোই হয়েছে। ওই যে জুসটা ছাঁকার জন্য কাকিমা বলছে তোর তো ছাঁকনি ছিল, দেখে এটা ভালো লাগলো ওই জন্য নিয়ে এসেছি। আর কালকে কাকিমার আবার জয়মঙ্গলবার আছে, এটাই নাকি শেষ জয়মঙ্গলবার। একটুখানি ছোলা ভিজিয়ে দিচ্ছি, কালকে কুমড়ো আলু দিয়ে ছোলার সেই তরকারি বানাবে। আমাদের রাতে রুটি খাওয়ারও হয়ে যাবে একবারে এই তরকারি। কাকিমা সকালবেলা মুড়ি খায়, এইটা দিয়ে আমরা রাত্রিবেলা রুটি খাই। আজকে আমি রান্নাঘরে ঢুকিইনি, আজকে কাকিমাই সবকিছু করেছে।
কালকে আমাদের সকালের খাবার হচ্ছে ভাতে ভাত, মানে দুপুরের আর কি। অনেকদিন ভাতে ভাত খাইনি আমরা। কাকিমা আজ থেকে কিছু সেদ্ধ করে রাখেনি, সকালবেলা করবে। আমি হলে আজ থেকেই সব সেদ্ধ করে রেখে দিতাম, কারণ সকালে করা আমার পক্ষে খুব মুশকিল হয়ে যায়। চলো, এই স্ক্র্যাপার কৌটোগুলো বেশ ভালো হয়েছে, পরের বার ডিমার্ট থেকে আর দুটো আনলে হয়। চলো এবার শোবার পালা। আজকে আর মাথাতে হেয়ার সিরামটা লাগাতে ইচ্ছা করছে না, নাহলে বেশ এই দুদিন লাগাচ্ছিলাম আমি। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।